সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আমাদের মূল ভিডিও শুরু করছি। এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা ছবি আমরা এখানে নিয়েছি ফটোশপে 7.0-তে। সেখানে এসে দেখতে পাচ্ছেন যে এই যে ঘাড়টি আছে একদম, ছবিটা কিন্তু একদমই বাঁকা দেয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এরকম ছবির কাজ করতে গেলে অনেকটা বিভ্রান্ত বোধ হই যে আসলে ঘাড় কীভাবে সোজা করতে হবে, এই সেই অনেক ধরনের চাপ আসে। তো সেই জন্য আপনাকে খুব সিম্পলি একটা মাত্র দুইটা টুল ইউজ করে আপনি কিন্তু এটাকে সম্পূর্ণ সোজা করতে পারতেছেন। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ফটোশপে এসে ছবিটা এনে এখানে, এরপর হচ্ছে আপনি এখান থেকে এই যে টুলটা আছে, এটা হচ্ছে ল্যাসো টুল। এই ল্যাসো টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ঘাটটা যতটুকু সোজা করতে চান সেইখান থেকে এটাকে আসলে সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এইখান থেকে নিয়ে নিচ্ছি। এইখান থেকে নেওয়ার পর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে করে এখানে একদম নিয়ে আসবো। এই যে ঘাট যতটুকু পর্যন্ত আমি সোজা করতে চাই, এই যে এখান থেকে নিয়ে নিলাম এই যে পর্যন্ত। জাস্ট এইখানে এসে মাউসটা ছেড়ে দিলেই কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে Ctrl+T বাটন প্রেস করতে হবে। Ctrl+T বাস প্রেস করে দিলাম। টোটালটা কিন্তু একটা মার্ক হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই ছবিটাকে আমি সোজা করে দেব। সোজা করার জন্য মাউসটা এনে দেখুন, মাউসটা কিন্তু অ্যারো হয়ে গেছে অলরেডি। এখানে এসে জাস্ট আমি এটাকে চাপ দিয়ে সোজা করে দিব। এই যে দেখুন, আমার যতটুকু প্রয়োজন, যতটুকু নিলে ছবিটা সোজা হচ্ছে আমি ঠিক ততটুকুই নিব। নেওয়ার পরে ছবিটাকে ধরে টেনে এনে আমি জাস্ট এখানে বসিয়ে দেব। এই যে দেখুন, ছবিটা কিন্তু অলরেডি আমি বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ছবিটা আসলে অনেকটাই বাঁকা ছিল। এরপর হচ্ছে আপনি এন্টার প্রেস করলে ওই মার্কটা চলে যাবে। এরপর হচ্ছে Ctrl+D প্রেস করলে আপনার এই যে মার্ক চিহ্নটাও চলে যাবে। এখন বিষয়টা হচ্ছে এই যে ফাঁকা জায়গাগুলো যেটা আছে এটাকে আমি কীভাবে রিমুভ করব। তো রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে একদমই সিম্পল। একটা টুলের ইউজ আমরা অলরেডি করে ফেলেছি, এরপর হচ্ছে আরেকটা টুল আমরা ইউজ করব। এই যে দেখুন, এটা অলরেডি হয়ে গেছে না। এরপর হচ্ছে আপনার যতটুকু সম্ভব আপনি এটাকে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার জন্য হচ্ছে আপনারা এই টুলটা যে পরিচিত সবাই, এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এখানে এসে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি জাস্ট এইখানে ভালো অংশ থেকে একটা ক্লিক করবেন, ওয়ালটার চেপে ধরে একটা ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে আমি আমার ইচ্ছা মতো এটাকে একটু মিলিয়ে নেব। এই যে হালকা করে মিলিয়ে নিলাম, বা আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। আপনার এই টুল ইউজ করার পরে হচ্ছে আপনার এই যে আছে এই যে এই টুলটার নাম কি, এটা হচ্ছে ব্রাশ টুল দিয়ে আপনি আবার চাইলে একটু ঘষা মাজা করে নেবেন। করলে হচ্ছে কি একদম সেটা 100%ই ঠিক হয়ে যাবে। তো আমি এটাকে আগে একটু ঠিক করে দিই। এটাকে ঠিক করার জন্য এখানে টিপ দিলাম। প্রেস করার পরে হচ্ছে আমি এটাকে একটু রং করে দেব। এই যে ভালো অংশ থেকে কালার নিয়ে আমি এটাকে জাস্ট পূরণ করে দিচ্ছি। এই যে দেখুন, এবার হচ্ছে এখান থেকে নিয়ে আমি জাস্ট এখানে একটু দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে সুন্দর করে সময় নিয়ে করে ফেলবেন, তাহলে দেখবেন একদম কোনো ঝামেলা ছাড়াই এটা কিন্তু করা সম্ভব, একদম রিল্যাক্স। কিন্তু আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা নিয়ে অনেকটা ভয় পাই যে আসলে এটা করতে পারবো কি না, অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন শুধু আপনি এই কালারটাকে এখান থেকে চেঞ্জ করে দিবেন। বাস, এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে। আমি কিন্তু অলরেডি এটাকে করে ফেলেছি। এখন যদি আপনি চান যে সাদা অংশটা সুন্দর করে করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি জাস্ট একটু ম্যাজিক টুল ইউজ করে নেবেন। ম্যাজিক টুল ইউজ করার পর একটা ক্লিক করে দিবেন। দেখুন আপনার টোটালটা কিন্তু অলরেডি মার্ক হয়ে গেছে। মার্ক হওয়ার পর এই পাশে শিফট চেপে ধরে আরেকটা টিপ দিয়ে নেবেন। টিপ দেওয়ার পরে এই অংশটা কিন্তু এখনও সিলেক্ট হয়নি, জাস্ট শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করে দেবেন। বাস, অলরেডি কিন্তু হয়ে গেল। এরপর আপনি যে কোনো কালার দিতে চাইলে এই যে আপনার এখান থেকে এসে আপনি একটা কালার দিয়ে নেবেন, বা যদি সাদা রাখতে চান তাহলে হোয়াইট দিয়ে দেবেন। এই যে দেখুন সম্পূর্ণটা কিন্তু অলরেডি হয়ে গেল। এরপর হচ্ছে আপনার Ctrl+T দিয়ে এটার মার্কিংটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে যেটা করবেন যে আপনার এই যে দেখুন এই যে এখানে একটু মানে অন্যরকম হয়ে আছে, সেজন্য আপনাকে নিতে হবে ব্রাশ টুল। ব্রাশ টুল নিয়ে আপনি হচ্ছে সাদা অংশে একটা ক্লিক করে যেখানে অংশটুকু ভালো আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। এরপর হচ্ছে এটাকে উপরে উঠিয়ে দিবেন। উপরে উঠিয়ে দেওয়ার পরে জাস্ট এই যে দেখুন, এরপর আপনি শুধু একটু আপনার মতো করে সুন্দর করে একটু ঘষা মাজা করে নেবেন। ঘষা মাজা করে নেওয়ার পরে দেখবেন যে এটা কিন্তু অলরেডি হয়ে যাবে।
আমি যতটুকু আপনাদেরকে দেখিয়েছি, আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে করবেন, তাহলে এটা আরও অনেক প্রফেশনালি অনেক সুন্দরভাবে করা সম্ভব। আমি জাস্ট আপনাদেরকে হিডিংটা দেখিয়ে দিলাম, আপনারা এবার আপনাদের মতো করে সুন্দর করে এই কাজটা করে নেবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, টাটা। আর আমার এই ভিডিওটি যদি একটু কারো উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।